প্রত্যাখ্যান করলো এইটা আমরা জানতে চাই। এখন পর্যন্ত এই খুনের সাথে আর কারা কারা জড়িত রয়েছে সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাসের বাণী আমরা শুনতে পাই না। আমরা যখন রাস্তায় নামি, আমরা যখন শহীদ ওসমান হাদির হত্যা নিয়ে কথা বলি, তখন সরকারের মদতপুষ্ট তার কর্মী বাহকের এক ধরনের বাণী নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়। তারা বলে শহীদ ওসমান হাদির সাথে এই খুনিকে কে পরিচয় করিয়ে দিয়েছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, শহীদ ওসমান হাদি কোন টেন্ডারবাজি করত, শহীদ ওসমান হাদি কোন চাঁদাবাজি করত, শহীদ ওসমান হাদিকে চাঁদাবাজির জন্য মানুষ খুন করত। শহীদ ওসমান হাদি বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করত। সুতরাং শহীদ ওসমান হাদির সাথে পরিচয় হওয়ার জন্য কোনো লবিং করা লাগে না। এই ধরনের কথাগুলো বলবার মধ্য দিয়ে তারা আসল ঘটনাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করে। কোন ধরনের তদন্ত ছাড়া তাদের দলের লোকজন, তারা তদন্ত ছাড়া যারা শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজপথে নামে তাদেরকে শহীদ ওসমান হাদির খুনি হিসেবে সাব্যস্ত করে বিভিন্ন ধরনের বক্তব্য দেয়। আগে বলতাম যে তারা মদ বাহিনী ফেক অ্যাকাউন্ট দিয়ে বক্তব্য দেয়, কিন্তু দেখি দূরের কথা একজন সরকারের ছাত্র সংগঠনের বিভিন্ন পদ পদবি ধারণ করে তারা এই বক্তব্যগুলো দিচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এদেরকে থামান। এদেরকে যদি থামাইতে না পারেন তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে যে আপনি আপনার বাহিনী দিয়ে, আপনি আপনার সরকারি সংগঠন দিয়ে এই ধরনের বার্তা দেশের মানুষের কাছে ছড়াচ্ছেন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এই কথা নতুন বলি নাই, জানাজার মাঠে দাঁড়াইয়া বলছি যে শহীদ ওসমান হাদি খুনের পিছনে দেশি বিদেশি চক্রান্ত জড়িত থাকতে পারে, তদন্ত করে দেখেন। কিন্তু তদন্তের নামে পরাগার চাই না এই তদন্ত শিখের মধ্যে ঢুকাইয়া দেন, যার কোন যোগসূত্র এই তদন্ত রিপোর্টে থাকে না। আমরা প্রশ্ন করতে চাই, কিভাবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমলে না নিয়ে প্রত্যাখ্যান করলো এইটা আমরা জানতে চাই। কোন গ্রাউন্ডে তারা এটা প্রত্যাখ্যান করেছে? আমাদের কথা একটাই, আগামী 7 দিনের মধ্যে আমরা সরকারের পক্ষ থেকে 2টা সুনির্দিষ্ট কথা শুনতে চাই। নাম্বার 1, জাতিসংঘের অধীনে একটা তদন্ত হওয়ার কথা ছিল। অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘকে একটি চিঠি প্রেরণ করেছিল। এরপর থেকে আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই চিঠির কি হয়েছে সেটা আমরা জানি না। জাতিসংঘের তদন্তের ব্যাপারে সম্মত হয়েছেন নাকি তারা এখানে বারণ করে দিয়েছেন, এটা আমরা সরকারের কাছ থেকে শুনতে চাই। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এটা সুস্পষ্ট যে এর সাথে ভারত এবং বাংলাদেশের যোগসূত্র রয়েছে, ভারতের প্রত্যক্ষ মদদে বাংলাদেশের